নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিথিকাস ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা সপরিবারে চলেছি চড়ক মেলার উদ্দেশ্যে। বাড়ির প্রায় 3-4 কিলোমিটারের মধ্যেই একটি চড়ক পুজো হয়, তো ওখানেই আর মেলাও হয়। ওখানেই চলে গেছিলাম প্রত্যেকবারের মতো এবারেও। তো আমরা পৌঁছেই গেছি, আর ঢোকার মুখেই দেখছি নানা রকম মাটির তৈরি হাঁড়ি, কলসি, আর ধুনো দেওয়ার জন্য ধনুচি, ছোট ছোট কলসি, লক্ষ্মীর ভাঁড়, আর ছোট ছোট ভাঁড়, যেগুলো এই বৈশাখ মাসে বিশেষ করে আমাদের গ্রামের বাড়িগুলোতে নিয়ে যায় তুলসী তলায় দেওয়ার জন্য। যাই হোক, আমার মেয়ে একটু বায়না করছিল যাতে লক্ষ্মীর ভাণ্ডার একটা কেনা হয়, কারণ ওর প্রত্যেক বছরই এই সব মেলাতে এলে প্রত্যেক বছরই একটা করে লক্ষ্মীর ভাণ্ডারও দরকার পড়ে, আর সারা বছর ধরে ওই খুচরো পয়সাগুলোকে জমিয়ে রাখে। যাই হোক, তো আমরা চলে এসেছি চড়ক মেলার যে রাস্তাটার ওপরে চলে এসেছি, আর দুই দিকে যেমন মেলাতে বসে খাবারের দোকান আর কিছু খেলনার দোকান। তো যাওয়ার সময় এখন ভালোভাবেই চলে যাচ্ছি, তো আসার পথে প্রচণ্ড এই রাস্তাটা ভিড় হয়ে যাবে, তাই আমরা এই রাস্তাতে আসতে পারবো না। সেই জন্য বাবা বললো যে কিছু কিনে নেওয়া যাক, তাহলে আর আসার পথে কিনতে হবে না। তাই বাবা দাঁড়িয়ে গেলেন, আর আমি আর আমার মেয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। বাবা আর মা কিনলো ঝুরি ভাজা, কারণ মেলাতে গেলে এটা একটু বাবা সবসময় কিনে থাকেন। যাই হোক, তো আমি আর আমার মেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ অ্যানাউন্স করছিল যে চড়কটা শুরু হয়ে গেছে। না, পিঠ ফোড়া চড়ক শুরু হয়নি তখনও পর্যন্ত, শুরু হয়েছে এমনি সাধারণ যে চড়কটা হয়, মানে যারা সন্ন্যাসী থাকেন তারা যে ঘোরেন, সেই চড়কটা শুরু হয়ে গেছে। তো ঢাক বাজছে, আর ওখানে পুজো করে ওখানে ঘোরার ব্যবস্থা করা হয়েছে। পাশেই কিন্তু পিঠ ফোড়ার জন্য আলাদা করে করা হয়েছে। তো আমরা দাঁড়িয়ে কিছুটা সময় দেখছিলাম, আর আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আর পিঠ ফোড়া চড়কে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব, তো আপনারা দেখতে থাকুন।
তো এদিকেই চলছিল এই সব কিছু। তো অন্য দিকটাতে হচ্ছে এই যে খুঁটি দেখেছেন, এখানে হচ্ছে পিঠফোড়া চড়ক, কিন্তু তখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক করে উঠতে পারেননি কমিটির লোকজন। আর তার পাশেই ছিল একটি সুন্দর একটি রাধাকৃষ্ণের মন্দির, আর তার সঙ্গে ছিল মা শীতলা মারও মন্দির। আর মন্দিরটাকে এত সুন্দর করে দেখতে আর এত সুন্দর কাহিনী দিয়ে সুন্দর করে সাজিয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো অনেকটাই দেরি ছিল, তাই ভাবলাম ভিড় আর একটু জমে ওঠার আগেই আমরা একটু কিছু খেয়ে নিই। যেমন মেলাতে গিয়ে যা যা খেতে হয়, আমি আমার মেয়ে দুজনে ঘুরে ঘুরে এইগুলো খেলাম, আর মা বাবা দাঁড়িয়ে রইলেন ওখানেই। তো এরই মধ্যে আকাশ থেকে একটি রকেট যাচ্ছিল, আর আমার মেয়ে দেখে বলল, মা দেখো উল্কা খসে পড়ছে। তো আমি ভাবলাম এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো ততক্ষণে মাঠে বেশ লোকজন ভর্তি হয়ে গেছে, দেখুন কত লোকজন এসছে, প্রায় 500-600 লোক তো হবেই। যাই হোক, প্রচণ্ড গরমও ছিল, তখনও পর্যন্ত এখনো আসতে পারেনি। তো দূরে একজন দেখা যাচ্ছে শিব ঠাকুর সেজে ঘুরে বেড়াচ্ছে, আর অনেকেই বলা বলি করছে না চলে এসছে ঠাকুরের কাছে প্রণাম করতে গেছে, যে মন্দিরটা দেখালাম ওখানে। আর ওখানে নিষেধাজ্ঞা ছিল যে এই যে যখন পিঠ ফোড়া চড়কটা মানে পিঠ ফুড়ে যখন চড়কটা হবে তখন যাতে ভিডিও বা কোনো ফটো না তোলা হয়, তাই এটা কেমনভাবে হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। কিন্তু আমরা নিজের স্বচক্ষে দেখেছি, সত্যি মানে প্রচণ্ড রকম বীভৎস ছিল, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করাটাও আমার সেটা ঠিক হতো না। যাই হোক, তো আজকের দিনটা মোটামুটি সবই খুব ভালোই কেটেছে। তো এবার বাড়ি ফেরার পালা। আর মেয়েটি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে, কারণ প্রচণ্ড গরম ছিল। তো আমরা বাড়ি ফিরছি। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর যারা একদম নতুন আর সাবস্ক্রাইব করে দেবেন।